জীবন সাজিয়েছি আল্লাহ, গুনাহ 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 করে করে যৌবন শেষ করলাম, জীবন শেষ করে দিলাম। মাবুদ গো, গুনাহগুলি ক্ষমা করে দাও। আমার মায়েরা অন্য একটি প্যান্ডেলে হাত বাড়িয়েছে, আল্লাহ আমার মায়েদেরকে মাফ করে দাও। জানি না কে যেন আব্বাহারা, কে যেন আব্বা, আমি দুঃখী আব্বা হারাইছি। আজকে কত বছর হয়ে গেছে আব্বারে দেখি না। আল্লাহ আব্বার সম্পত্তি নিয়ে এখন ভাগাভাগি করি, আব্বার সম্পত্তি নিয়ে টানাটানি করি। আজকে আব্বা কেমন আছে কবরে একটা বার জানতে পারি না। আল্লাহ আমাদের আব্বারে মাফ করে দাও। মা দুঃখিনী মা, ও মা, তোমারে কত কষ্ট দিছি গো মা। প্রচন্ড সন্তান ছিলাম আল্লাহ, মায়ের পেটে লাথি দিয়ে দিয়ে মায়ের কোপ ভেঙে দিয়েছি। আমি একবারে মনে দেখেছি মাঝরাতে আমার স্ত্রী উঠে বসে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে? হঠাৎ করে পেটের এক পাশে তাদের সন্তান ডুব হয়েছে, আমার পেটের টনকি মেরে দিয়েছে। আমি আর লড়তে পারি না গো, আমি আর লড়তে পারি না। সেদিন আমি কত কষ্ট আমার মায়ের, এমন মায়ের সন্তানেরা এখন মায়ের সাথে কথা বলে না, মাকে একটা ক্লিপ পান কিনে দেয়, 10 টাকা দেয়। ও আল্লাহ আমাদের আম্মাদেরকে মাফ করে দাও। তাই বলে রাখছে, খায় নাই সন্তান স্কুলতে এসে মাদ্রাসাতে এসে খাইব কি, এটা লুকাইয়া রাইখা দিছে। আব্বা অন্যায় করলে ধমক দিছে। পৃথিবীর কোন চল আমাদের জন্য আশ্রয়ের জায়গা ছিল না, কিন্তু মায়ের আশ্রয়টা বড় আশ্রয়ের জায়গা। আমরা দৌড় দিয়ে যাইয়া মায়ের আশ্রয়ের মধ্যে ধরতাম, চারিদিক থেকে আব্বা মারত। এই মায়েরগুলো কখনো কখনো মায়ের শরীরে পড়ে যাইত। ও আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ আমাদের মায়েদেরকে মাফ করে দাও। প্রসব বেদনা, যন্ত্রণা, দুধ খাওয়ানোর হক কিছুই আদায় করতে পারছি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে যায়, আমাদের আব্বা আম্মাকে তুমি জান্নাত নসিব করে দিও, তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এলাকার মানুষগুলো মসজিদে দ্বিধাহীন ভাবে টাকাগুলো দিয়ে গেল, ওয়াদা করে গেল, যারা করতে পারলো না আমার করবে, মসজিদের কাজটাকে আল্লাহ সম্পূর্ণ করে দিও রব্বুল আলামিন। আমি রাত অনেক হয়ে গেছে কষ্ট করে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলে এই মসজিদের জন্য কালেকশন করে দিয়ে গেলাম। আল্লাহ আমার কাছে ফরিয়াদ, আমি আরেকটা বার আসতে যেন দেখি মসজিদের কাজটা হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও, তাদের আব্বা আম্মাদেরকে maaf করে দাও। প্রবাসী যারা জীবন কাটায় মায়ের কোল ছেড়ে, আম্মা আব্বারা ধরে ছেড়ে এখন বিদেশ, আম্মা কতদিন ছেলেটাকে দেখে না, ছেলেটাও আম্মারে দেখে না, আব্বারে দেখে না, ছেলেটাও আব্বার সন্তানকে দেখে না। আল্লাহ এমন প্রবাসী সন্তানদেরকে আল্লাহ প্রবাসী জীবনে
তুমি সুস্থ রাখো। আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দিও। আল্লাহ মসজিদটাকে যেভাবে তারা সাজাইলো তাদের জীবনটাও তুমি সুন্দর মতে সাজাইয়া দিও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। আমার এই ভাইয়েরা যারা মাহফিলে আসলেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমেরিকা প্রবাসী একজন তোমার গোলাম অসুস্থ, আল্লাহ তুমি তারে সুস্থ করে দাও। আরো যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। আব্দুল সাত্তার ভাই সহ যে সমস্ত ভাইয়ের আল্লাহ টাকা দিয়ে গেল, পয়সা দিয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আপিল দরখাস্ত, আল্লাহ একদিন তো চলে যাওয়াই লাগবে, আমরা তো ইচ্ছা করবো থাকতে পারবো না। আল্লাহ যেই দেখে রুটা নিয়ে এভাবে করে বেড়ালাম, একদিন তো দেহ থেকে রুটা বের হয়ে যাবে, চারিদিকে এলান হয়ে যাবে, অমুক নাই রে, অমুক নাই। মানুষগুলো দৌড়িয়ে দৌড়িয়ে চাটাই আমারে দেখতে আসবে, কবর করবে, দশটা করে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে দেখার জন্য আসবে। সেদিন আমি একটা মা তাদের সাথে কথা বলতে পারবো না। আল্লাহ আমার মাথা দিক বেঁধে ফেলবে, মসজিদের খাটটা আমার বাড়িতে চলে আসবে, আমার পায়ের দিক বেঁধে ফেলবে, আমার সিনা বরাবর বেঁধে ফেলবে, আমার আসামি বানাইয়া তোমার কাঠগড়ার দিকে নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ সেদিন আসার আগে আমাদের সকলকে ঈমানের সহিত পরিপূর্ণতা দান করে দিও। আর সেদিন যেদিন আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।